হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে শাকিব খানের আপকামিং ছবি। জানি বরবাদ নিয়ে আমরা প্রচুর প্রচুর আলোচনায় মেতে আছি, বরবাদ নিয়েই আমরা মেতে আছি বলা যেতে পারে। কিন্তু মেগাস্টার শাকিব খানের আপকামিং ছবি তাণ্ডবের শাকিব খানের লুক লিক হয়ে গেছে। ইয়েস বন্ধুরা, সেটা মানে ফেসবুকে ইত্যাদিতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে এবং সেখান থেকে মৈনাক সাকিবিয়ান ও কিন্তু আমাকে পাঠায়নি, ও স্টোরি দিয়েছিল, তারপর আমি সেখান থেকে দেখলাম আর কি। এই সেই লুক বন্ধুরা, এই সেই লুক বাপরে বাপ! মানে এই লুকটা দেখে তো আমার হেভি লাগছে। এই লুকটা দেখে আমার ওল্ড শাকিব খানের নবাবের লুকের কথা মনে পড়ছে। নবাবের যদিও চুলটা এরকম ছিল না, দাড়িটা এরকম ছিল, এরপর হয়তো মুচটা এরকম পাকিয়ে বেরোবে, কারণ এখনও শুটিং হতে তো দেরি আছে বোধহয়। তাণ্ডবের লুক হচ্ছে এইটা সেই লুক, এবং সত্যি বলছি দারুণ হয়েছে লুকটা। মানে অ্যাকচুয়ালিতে এই ছবিতেও কিন্তু আমরা শাকিব খানকে অ্যাজ এন গুন্ডাই দেখতে পাবো সম্ভবত। আবার মনে হচ্ছে যে গুন্ডাগর্দি করতেই আমরা কিন্তু দেখতে পাবো। চুলটা ছোট ছোট, কিন্তু তার স্টাইলটা একটা অন্যরকম রাখা হয়েছে। এবং অবশ্যই শাকিব খান সুঠাম সুন্দর সুপুরুষ একজন নায়ক, তাকে ভালো লাগছে। চুলটা ছোট, অনেক দিন বাদে দেখতে পাচ্ছি তো এরকম চুলে ভালো লাগছে। মানে এই চুল কাটটা আবার বরবাদের মতন না, বরবাদের থেকে লুকটা আলাদা, ডিফারেন্ট। এবং বিয়ার্ড লুকটাও বরবাদের মতন না, একটু ডিফারেন্ট। তো ভালো লাগছে। এবং সাদা জামাকাপড় পরে রয়েছেন, অবভিয়াসলি জামাকাপড় তো অন্য কিছুই পরবেন, বাট লুকটা কিন্তু তাণ্ডবে, এটা কোথাও থেকে বলা যেতে পারে লুক রিভিল হয়ে গেছে। তো এই লুকটা দেখে না আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এবং এখানে দেখবে হালকা চুলে একটা কালার দেওয়া হয়েছে এই জায়গাটাতে, সম্ভবত, আমি যদি খুব ভুল না হয়ে থাকি। তো ভালো লাগছে, তাকে একটা বড় সানগ্লাস দেওয়া হয়েছে, পরিয়ে দেওয়া হয়েছে। একটা লাগছে, একটা কেওড়া কেওড়া ব্যাপার লাগছে, কিন্তু যাই বলো আর তাই বলো। এবং দেখো, এখানে কিন্তু আমার মনে হয় যে তাণ্ডবে এসে তাকে আবার একটা গুন্ডাগার্দি করতেই আমরা দেখতে পাবো। এবং এটাও কিন্তু একটা ক্রাইম ওয়ার্ল্ডের গল্পই বলবে। কারণ রাফি যখন শাকিব খানকে নিয়ে ছবি বানাবে, তখন এইটুকু জেনে রেখো, ছোটো ছবি সেটা হবে না। কারণ রাফি কিন্তু প্রথম, এটা ভুললে চলবে না, আজকে আমরা বরবাদ দেখছি বলে আমরা রাফিকে ছোট করতে পারি না বা তুফানকে ছোট করতে পারি না। কারণ তুফানই কিন্তু এই যাত্রাটা শুরু করেছে যে বাংলাদেশেও বড় ছবি বানানো যায়, যে বাংলাদেশেও বড় ছবি নিয়ে আসা যায়। এটা কিন্তু মানে রাফি শুরু করেছে, তাই রাফিকে অস্বীকার করা যায় না। তাই আমি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড যে এর গল্পটা কী হতে চলেছে। কারণ তুফান আমার খুব ভালো লেগেছিলো, আমার বেশ ভালো লেগেছিলো। যেটা একটাই মাত্র আমাদের প্রবলেম ছিল, সেটা হচ্ছে অ্যাকশানটা কম। অ্যাকশানটা এবার আশা করি যে আরও নেক্সট লেভেলে নিয়ে যাবে রাফি। এবং রাফি না মাস ছবি বানাতে পারে, কারণ মেটার রিজনের ডায়লগ বলো বা শাকিব খানকে একটা মেগাস্টার রূপে প্রেজেন্ট করা, সেটা না খুব ভালো করে করতে পারে রায়হান রাফি। তো এই লুকটা না আমার জন্যে ওয়ার্ক করেছে, ভালো লাগছে শাকিব খানকে। দেখো, শাকিব খান এমন একজন সুপুরুষ মেগাস্টার যে তাকে না যে লুকই দাও, সেটাতে না তুমি দেখে খুব একটা দুম করে দেখে বলতে পারবে না যে বিচ্ছিরি লাগছে, একদম বেকার লাগছে, এই কথাটা তুমি বলতে পারবে না। দেখতে তাকে ভালো, তো তাকে ভালোই লাগে দেখতে। তো এই পার্টিকুলার লুকটাতে আরও বেশি ভালো লাগছে। এবং আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমার কিন্তু শাকিব খানকে অ্যাজ বিয়ার্ড লুকে, মানে বিয়ার্ড যে লুকটা রয়েছে, ছেলেদের দেখবে একটু বিয়ার্ড রাখলে ভালো লাগে। মানে আমি এটা মনে করি যে মেয়েদের তো আর এটা গজায় না, ছেলেদের এটা গজায়। তাই এটা ছেলেদের সৌন্দর্য, এটা থাকলে একটা ছেলে ছেলে ব্যাপার লাগে। তো শাকিব খানকেও তাই, যে একটা বিয়ার্ড লুক থাকলে আরও বেশি ভালো লাগে। কারণ প্রচণ্ড ফর্সা, তো ক্লিন শেভ থাকলে মুশকিল লাগে, মানে আমাদের মতন তো নয় গায়ের রঙটা, তো প্রচণ্ড ফর্সা। তাই কারণে আর কি, মানে একটু ক্লিন শেপ রাখলেই মনে হয় যেন মানে রূপ ফেটে বেরোচ্ছে আর কি। এইটা হচ্ছে ব্যাপার, আসল সত্যি কথা। তবে এই লুকটা দারুণ হয়েছে। তাণ্ডবের নিয়েও আমরা খুব এক্সাইটেড। অবভিয়াসলি বরবাদ নিয়ে এখন আমরা তাণ্ডব মাচাবো, তারপরে আমরা তাণ্ডব নিয়ে উন্মাদনায় মাতবো। তবে আপাতত লুকটা লিক হয়েছে দেখে আমি খবরটা করলাম। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।